সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন আমরা সবাই মিলে মুহাব্বত সহকারে উচ্চ আওয়াজ নিয়ে সবাই মুখে মুখে পাঠ করি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। আল্লাহ পাকের প্রিয় হাবিবুল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফরমানে আলিশান, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুমিনের নিয়ত তার আমল থেকে উত্তম রয়েছে। তো আসুন না আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই। শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য ইলমে দ্বীনের বয়ানে অংশগ্রহণ করব ইনশাআল্লাহুল কারীম। যা কিছু শ্রবণ করব তা স্মরণ রেখে আমল করার চেষ্টা করব এবং অপর ইসলামী ভাইয়ের কাছে নেকির দাওয়াত হিসাবে পৌঁছিয়ে দিই ইনশাআল্লাহ। আমরা ততক্ষণ এখান থেকে বিদায় নিব না যতক্ষণ রবের দরবারে দোয়া করব ইনশাআল্লাহর আওয়াজ ছোট হয়ে ইনশাআল্লাহুল কারীম। আমরা এখান থেকে আমার নবীর বারগাহে সালাম পেশ করে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি দয়া করে ইনশাআল্লাহুল কারীম আমরা এখান থেকে জিকিরে ইলাহি করব না তো বিদায় নিব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা জিকির করে এখান থেকে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। তো দেখুন ইসলামী ভাইরা, এই নিয়ত করার পিছনে যেটা রিজন সেটা হচ্ছে, যদি আল্লাহ পাক না করুক কোনো ইমার্জেন্সি হয়ে গেছে, কোনো প্রবলেম এসে গেছে, আমি জিকির করার সুযোগ পাইনি, এই নিয়ত করার কারণে আমি ওই জিকির করার সওয়াব পেয়ে। তো এই জন্য কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াতে ইসলামের প্রতিষ্ঠাতা হযরতে আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আফতার কাদেরী দামাত বরকাতুল আলিয়া আমাদেরকে প্রতিটা নেক ও জায়েজ কাজের পূর্বে বেশি থেকে বেশি পরিমাণে নিয়ত করার তারগিব দিচ্ছেন, উৎসাহ দিচ্ছেন, যেন নিয়তের কারণে আমরা সওয়াবের অধিকারী হই, বেশি থেকে বেশি পরিমাণে সওয়াব অর্জন করতে পারি। এটাও নিয়ত করি ইনশাআল্লাহ ইজতিমার সমাপ্তিতে এক ইসলামী ভাই অপর ইসলামী ভাইয়ের সাথে মুসাফা করা, কৌশল বিনিময় করা ইনশাআল্লাহুল কারীম এর আমার নবীর সুন্নতের উপর আমল করার সৌভাগ্য অর্জন হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক নসিব করুন। তো প্রিয় ইসলামী ভাইরা, আসুন সর্বপ্রথম প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা দুনো आलम के दाता सरवारे कायनात सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लम এর একটি হাদিসে মুবারাকা দুরুদ ও সালাম পাঠ করার এই ফজিলত তিরমিজি শরীফের মধ্যে বয়ান করা হয়েছে, যেটা আমিরুল মুমিনিন হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই দোয়া জমিন এবং আসমানের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে এবং তা থেকে কোনো কিছুই উপরের দিকে যায় না যতক্ষণ তুমি তোমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করে নিবে না। ইসলামী ভাইরা, একটু চিন্তা করুন, দোয়া তো আমরা করি, আর ওই দোয়ার মধ্যে যদি দুরূদ সালাম না থাকে, দুরূদ শরীফ না থাকে, তাহলে ওই দোয়া জমিন এবং আসমানের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে। তো আল্লাহ পাকের
কেমন রহমত ও দয়া আমাদের উপর যে বান্দা রবের দরবারে দোয়া করবে, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ ও সালাম পাঠ করা দোয়া কবুল হওয়ার আলামত রয়েছে, দোয়া কবুল হওয়ার মাধ্যম রয়েছে। তো আল্লাহ পাক আমাদেরকে সেই প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। দেখুন না, আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামের দ্বীনি পরিবেশ, দোয়া তো দোয়াই, বয়ান চলছে না, তো বয়ানের আগে আমরা সবাই কি পাঠ করেছি? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইসলামী ভাইরা, দোয়া হবে না, দোয়া তো পাঠ করা হবে, জিকির হবে, জিকিরের আগেও পাঠ করা হবে, জিকিরের পরেও পাঠ করা হবে, ইনশাআল্লাহ তাসবিহ পাঠ করবে, তাসবিহর আগে পরেও পাঠ করা হবে, ওয়াজিফা পাঠ করা হবে, তো ওয়াজিফার আগে পরেও দুরূদ ও সালাম পাঠ করা হবে। কেন? এই জন্যই তো না, আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান। আর বর্তমান জামানার মধ্যে এমনও মুসলমান দেখা যায়, আল্লাহ পাকের বানা মুসলমান কিভাবে বলবো, তো মুসলমানের সুরত ও সিরত ওয়ালা দেখা যায়, মুসলমান দাবিদার দেখা যায়, যারা আমার নবীর উম্মতদেরকে দুরূদ ও সালাম পাঠ করা ভুলানোর প্রচেষ্টা চালায়, দুরূদ ও সালাম থেকে আল্লাহ পাকের বান্দাদেরকে বিরত রাখার চেষ্টা করে, বিরত রাখার মিশন নিয়ে আল্লাহ পাক এই সমস্ত দুশমনানে রসুল, মুস্তাহানে রসুলকে এর সকল ধরনের ফিতনা থেকে আশিকানে রসুলের ঈমান ও আকাইদকে হিফাজত নসিব করে। আসুন আমরা দুরূদ শরীফ পাঠ করে নিই মুহাব্বত সহকারে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহুল কারীম, আজকের বয়ানে বড়ই গুরুত্বপূর্ণ বিষয় এসেছে। ফারুকে আজম, ইসলামী জাহানের দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুবারক আলোচনা। আবার আরেক সাহাবিয়ে রসুল, আরেক খলিফায়ে রসুল, খলিফাতুর রসুল ইসলামী বেরা উমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা আমরা শ্রবণ করছি। তো এটাই তো আমাদের জন্য বড়ই সৌভাগ্যের বিষয়, একজন গোলামে মুস্তাফার জন্য, একজন মুসলমানের জন্য বড় সৌভাগ্যের বিষয় যে আল্লাহ পাক যেভাবে প্রিয় আকা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে পুরো আলমে, পুরো জাহানের জন্য রাহমাতুল লিল আলামিন হিসেবে পেশ করেছে। আর সাথে সাথে সেই আল্লাহ পাক আমাদেরকে সেই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উম্মতের মধ্য থেকে এমন কিছু চাঁদ, সূর্য, তারা আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন খুলাফায়ে রাশিদিনদের মধ্য থেকে, আমার নবীর সাহাবায়ে কিরামদের মধ্য থেকে। কেন? কারণ উনাদের আলোচনা, উনাদের জীবনী, উনাদের সিরাত, ইসলামী বেরা উনাদের গুণাবলী, উনাদের তাকওয়া, উনাদের পরহেজগারিতা, উনাদের উত্তম আইডল ইনশাআল্লাহুল কারীম কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের বান্দাদের, মুসলমানদের, গোলামে মুস্তাফাদের ঈমান ও আকাইদ হিফাজতের মাধ্যম হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে সেই মহান সত্তাদের অনুসরণ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের অন্তরে কখনো যেন এই মহান সত্তাগণের ব্যাপারে কোন ধরনের কনফিউশন, ইসলামী ভাইরা, এটা যেন আমাদের দিলের মধ্যে না আসে। তো আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামে আমির আহলে সুন্নাত কিবলা শেখে তরিকত, আল্লাহু আকবার, এই জামানায় এই মর্দে কলন্দর আমাদেরকে ইসলামী ভাইরা না শরবত যেভাবে চিনি গুড় মিশিয়ে পান করানো হয় না, তো আলহামদুলিল্লাহ এই মর্দে কলন্দর এই জামানার উম্মতে মুহাম্মদীকে, দাওয়াত ইসলামী ওয়ালাদেরকে সাহাবায়ে কিরামের মোহব্বত, খুলাফায়ে রাশিদিনের মোহব্বত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ইসলামী ভাইরা শরবতে মিশিয়ে পান করিয়ে দিচ্ছে। তো আসুন ইনশাআল্লাহ আজ সেই ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমরা শ্রবণ করব, যেন আমাদের ঈমান তাজা হয়, ঈমানে মজবুতি আসে। ওনার যে গুণাবলীগুলো রয়েছে, সেই গুণাবলীগুলোর ক্ষেত্রে যে মুবারক গুণাবলী আমাদের জন্য প্রয়োজন রয়েছে, আমরা সেগুলোকে নিজের আমলি জিন্দেগি অর্থাৎ প্র্যাকটিক্যাল লাইফে সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুলতানুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, একদিন প্রিয় নবী মক্কি মদনী মুস্তাফা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কোন ব্যাপারে চিন্তিত ছিলেন। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, চিন্তার কি আছে? আল্লাহ পাক আপনার সাথে রয়েছে, ফেরেশতারা আপনার সাথে রয়েছেন, হযরত জিবরাইল, হযরত মিকাইল আলাইহিস সালাম আপনার সাথে রয়েছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সাথে রয়েছেন, আমিও আপনার খিদমতে উপস্থিত রয়েছে, সকল মুসলমান আপনার সাথে রয়েছে। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দিল খুশি, মন তুষ্টির ব্যবস্থা করলেন, তখন আল্লাহ পাক ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সত্যায়নে নিম্নোক্ত আয়াতে কারিমা অবতীর্ণ করে। এই হাদিসে মুবারকা মুসলিম শরীফের মধ্যে আসছে, আল্লাহ পাক কুরআনে পাকের 28তম পারা সূরা তাহরিম আয়াত 4 এর মধ্যে ইরশাদ করেন। কি ইরশাদ করেন? কানজুল ঈমান থেকে অনুবাদ, তবে নিশ্চয়ই আল্লাহ তার সাহায্যকারী এবং জিবরাইল ও সৎকর্মপরায়ণ মুমিনগণ। আল্লাহ পাক তার সাহায্যকারী এবং জিবরাইল ও সৎকর্মপরায়ণ মুমিনগণ। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাফসিরে দুররে মনসুর এর মধ্যে এই আয়াতের তাফসিরে বলেন, এই আয়াতে নেককার মুমিন দ্বারা, এই আয়াতে নেককার মুমিন দ্বারা উদ্দেশ্য হলো আবু বকর সিদ্দিক এবং ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। প্রিয়সামী ভাইরা, হযরতে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন মহান সাহাবী রাসূল। দুনিয়ায় তার নাম মুবারক হলো উমর, আসমানে ফারুক নামে পরিচিত। আসমানি কিতাব তাওরাত শরীফে তার নাম হক বক্তা। ইসলামী বেরা ইনজিল শরীফে তার নাম কাফি এবং জান্নাতে তার পবিত্র নাম হবে সিরাজ। আমার নবীর সাহাবায়ে কিরামদের মর্যাদা দেখুন, শান দেখুন। তিনি 583 খ্রিস্টাব্দে মদিনায় হিজরতের 41 বছর পূর্বে মক্কায়ে পাকে জন্মগ্রহণ করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নবুয়ত ঘোষণার 6ষ্ঠ বছর 614 খ্রিস্টাব্দে তিনি ইসলাম গ্রহণ করেন। রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার ইসলাম গ্রহণের জন্য দোয়া করেন, তাই তাকে মুরাদে রাসূলও বলা হয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করাতে ইসলামের সম্মান, আধিপত্য বৃদ্ধি পায়, মুসলমানদের উৎসাহ লাভ হয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম কবুল করার পরই মুসলমানরা হারাম শরীফে প্রকাশ্যে নামাজ আদায় করে। রাসূলে পাক হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের উজির হিসাবে নিযুক্ত করেন। ইসলামের সকল গুরুত্বপূর্ণ পরিকল্পনায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের হাবিব, হাবিবে লাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বিশেষ পরামর্শদাতা ছিলেন। সারা জীবন রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের খিদমতে অতিবাহিত করেন। 13 হিজরি 634 খ্রিস্টাব্দে অর্থাৎ 53 বছর বয়স মুবারকে তিনি মুসলমানদের দ্বিতীয় খলিফা নিযুক্ত হন। है पासे सिद्दीक़ अकबर मुस्तफा के सब सहाबा में है बेशक सबसे ऊंचा मर्तबा फारूक आजम का। 24 হিজরি 643 খ্রিস্টাব্দ অনুযায়ী মসজিদে নববী শরীফে ফজরের নামাজ পড়ানোর সময় এক অমুসলিম খঞ্জর ছুরি দ্বারা তার উপর আক্রমণ করে, যার ফলে তিনি আহত হন এবং মদিনায়ে পাকে শাহাদাত বরণ করেন। সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজার নামাজ পড়ান এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পাশে ইনাকে সমাহিত করা। প্রিয় ইসলামী ভাইরা, সংক্ষিপ্ত পরিসরে আমরা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচিতি সম্পর্কে জেনেছি। আল্লাহ পাক আমাদের সবাইকে সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানগণের জীবনী অধ্যয়ন করার তৌফিক নসিব করুন। প্রিয় ইসলামী ভাইরা, 26তম পারা সূরা হুজরাতের 2য় আয়াতে মুসলমানদের নির্দেশ দেয়া হয়েছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে যখন কিছু আরজ করবে
চিন্তা করুন, তখন এই বিষয়ের প্রতি বিশেষ খেয়াল রাখবে যে কারো আওয়াজ যেন কোনো অবস্থাতেই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আওয়াজ মুবারক থেকে উঁচু না হয়। তো এটার প্রশিক্ষণ কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। ফরমান কার? আল্লাহ তাআলা। যেন আমার নবীর দরবারে আমার নবীর আওয়াজ মুবারক থেকে কারো আওয়াজ কি না হয়, উঁচু না হয়। প্লিজ কামি ভাইরা একটু চিন্তা করে দেখুন না, দুনিয়ার বড় সম্মানিত বাংলো, কোন সম্মানিত অফিস আদালত, এখানকার রুলস এবং রেগুলেশন কে বানায়? দুনিয়ার মানুষ বানায় না? প্লিজ কামি ভাইরা, দুনিয়ার বড় বড় পার্লামেন্ট এর রুলস মানুষ বানায়। আল্লাহু আকবার। প্রিয় আকা মুক্কি মদনী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দরবারের আদব কেমন হবে, এখানে আওয়াজ কতটুকু উঁচু হবে? ইসলামী ভাইরা কিভাবে আমার নবীর দরবারে আমার নবীর বারগাহে ইসলামী ভাইরা বাকিরা কথা বলবে, সেটার প্রশিক্ষণ, সেটার রুলস স্বয়ং আমার আল্লাহ পাক সূরা হুজরাতের মধ্যে দান করতেছে। তো ইসলামী ভাইরা, তো আমার নবীর দরবার কেমন দামি দরবার। হায় আল্লাহ পাক আমাদের সবাইকে নসিব করো, জিয়ারত করার তৌফিক নসিব করো, বারগাহে রিসালাতে হাজিরি নসিব করো। ইসলামী ভাইরা শুনুন, যেটা আরজ করছিলাম, যখন এটা ইরশাদ করা হলো আরো অন্যতায় তোমাদের আমল, তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের হজ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। ইসলামী ভাইরা যদি এটা মানা না হয় যে আমার নবীর দরবারে যেন আওয়াজ কি না হয়, উঁচু না হয়, তো এটার কারণে এটা যদি মানা না হয় তো আমল বরবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। নামাজ, রোজা, হজ এগুলো বরবাদ হয়ে যাওয়ার, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইসলামী ভাইরা একটু চিন্তা করো, যদি আমার নবীর দরবারে এই আদবকে না মানার কারণে ইবাদত বরবাদ হয়ে যায়, আমল বরবাদ হয়ে যায়, ইসলামী ভাইরা সেই দরবারের মালিক ও মওলা, সেই দরবারের মুনিব ও আকা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর জাতে পাকের সাথে যদি কেউ বেয়াদবি করে, সেই মুবারক জাতে পাকের সাথে এর মুবারক সত্তার গুণাবলীর ব্যাপারে, শান ও আসমতের ব্যাপারে, মর্যাদার ব্যাপারে যদি কেউ আল্লাহ পাকের পানা তার জবানকে ইউজ করার স্পর্ধা দেখায়, তার কলমকে ইউজ করার স্পর্ধা দেখায়, ইসলামী ভাইরা তার ঈমান কিভাবে বাঁচে? একদম কমন প্রশ্ন না? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। হাদিসে পাকের প্রসিদ্ধ কিতাব তিরমিজি বর্ণনায় রয়েছে, যখন এই নির্দেশ অবতীর্ণ হলো তখন হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক আজম এবং কয়েকজন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান নিজের উপর প্রবল সতর্কতা আবশ্যক করে নিলেন। তো আমার নবীর সাহাবাদের দেখুন, যখন এই আয়াতে মুবারকা কি হলো, নাজিল হলো, ইসলামী ভাইরা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফারুক আজম এবং আরো কয়েকজন সাহাবা এটা নিজের উপর কি করে নিলেন, হ্যাঁ এটা সতর্ক হয়ে যেতে হবে, কারণ এই দরবারে এটা বড়ই সতর্কতা অবলম্বন করতে হবে, বড়ই আদব দেখাতে হবে, বড়ই সম্মান এবং ইহতিরাম। তো আমার নবীর সাহাবায়ে কেরাম তো ইসলাম কবুল করার সাথে সাথে আমার নবীর গোলামিকে কবুল করে নিয়েছেন। তো ইসলামী ভাইরা তারা আরো বেশি সতর্ক হয়ে গেলেন, আরো বেশি তারা সচেতনতা অবলম্বন করতে লাগলেন। ইসলামী ভাইরা হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সতর্কতা অবলম্বন করতেছেন শুনুন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলার আওয়াজ, তার সাউন্ড এত নিম্নস্বরে হয়ে গেল, এত নিচু হয়ে গেল, এত ছোট আওয়াজ, বড় করছেন না। আল্লাহু আকবার। আমার নবীর দরবারে কিতাবের মধ্যে আসছে কখনো কখনো প্রিয় নবী হুজুরে পুন্নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কে পুনরায় জিজ্ঞেস করতে হতো, যে একবার যখন জিজ্ঞেস করতো আওয়াজ বড়ই ছোট আওয়াজে জবাব দিত না। আদব, সতর্কতা, সচেতনতা আমার নবীর দরবারে। তো বলা হচ্ছে আমার নবীকে আবার কি করতে হতো, জিজ্ঞেস করতে হতো, আবার বলো কি বলেছ। এই ব্যাপারে আল্লাহ পাক ইরশাদ ফরমান,
কানজুল ঈমান থেকে অনুবাদ, সূরা হুজরাত পারা ২৪ মধ্যে আসছে, নিশ্চয়ই ওই সমস্ত লোক যারা আপন কণ্ঠস্বরকে নিচু রাখে আল্লাহ রসুলের নিকট, তারা হচ্ছে ওই সব লোক যাদের অন্তরকে আল্লাহ তাআলা ক্ষুধাবিরতার জন্য পরীক্ষা করে নিয়েছে। তাদের জন্য ক্ষমা ও মহা পুরস্কার রয়েছে। এই আশিকারে রাসূল, ওই সকল সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান যারা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে নিজেদের আওয়াজকে প্রশমিত রাখতেন। বিশেষ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এই আয়াতে কারিমায় বলা হয়েছে যে আল্লাহ পাক তাদের অন্তর তাকওয়া এবং পরহেজগারিতার জন্য পরীক্ষা করে নিয়েছে। আল্লাহু আকবার। ইসলামী ভাইরা, তাদের জন্য আখিরাতে ক্ষমা ও মহান সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ। জানা গেল যে হযরত আবু বকর সিদ্দিক ও হযরত উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর ক্ষমা এটা নিচ্ছি। ইসলামী ভাইরা, ইনাদের ক্ষমা এটা কি নিচ্ছি, এখানে কোনো কনফিউশন নাই, কোনো সন্দেহ নাই। তারা অকাট্য নিশ্চিত জান্নাতি, কারণ আল্লাহ পাক উক্ত আয়াতে কারিমায় তাদের ক্ষমার এবং তাদের জন্য মহান সওয়াবের ঘোষণা দিয়েছে। এই জন্যই তো আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া আমাদেরকে নারা দিয়েছেন, স্লোগান দিয়েছেন। আমির আহলে সুন্নাত কি নারা দিয়েছেন? हर सहाबिये नबी, हर सहाबिये नबी, আমার নবীর সকল সাহাবী, सिद्दीक़े अकबर भी, उमर फारूक आजम भी, उस्माने गनी भी, मौला अली भी, हसन और हुसैन भी, फातिमा और अली, फातिमा और अली, हसन और हुसैन भी, अबू सुफियान भी, अमीरे मुआविया भी है। प्लीज আমার নবীর সব সাহাবী জান্নাত। আমার নবীর সব সাহাবী কি কেমন জান্নাতি না? ওনাদের ঈমান দিয়ে তো আমাদের ঈমানকে পরীক্ষা করা হবে না, ঈমানের কষ্টি পাথর বলা হয় না? তো প্লিজ আমি ভাইরা, তো জিনাদের ঈমান এর কষ্টি পাথর যদি বুঝার জন্য বলা, তো এটা দিয়ে যদি মানুষের ঈমান পরীক্ষা করে জান্নাতে যায়, তো তারা জান্নাতি হবেন না? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানগণের, আমার নবীর কোন সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানগণের ব্যাপারে যেন আমাদের অন্তরে কোনো বুঝ, ঘৃণা, কনফিউশন এগুলো না হয়, আল্লাহ তাআলা হেফাজত করে। ইসলামী ভাইরা, হাদিসে পাকের প্রসিদ্ধ কিতাব বুখারী ও মুসলিম শরীফের হাদিসে পাক হলো, একদিন আল্লাহ পাকের প্রিয় ও সর্বশেষ নবী রাসূলে হাশিমি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করে, আমি ঘুমাচ্ছিলাম, আমি স্বপ্নে দেখলাম। মনে রাখবেন, এখানে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শুধুমাত্র চক্ষু ঘুমায়, অন্তর ঘুমায় না, এবং নবীদের স্বপ্ন সত্য হয়ে থাকে। যাক, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কি স্বপ্ন দেখলেন? ইরশাদ করেন, আমার সামনে মানুষদের উপস্থাপন করা হলো, প্রত্যেকে জামা পরিধান করেছে, কারো জামা বুকের উপর পর্যন্ত ছিল, আবার কারো এর চেয়ে নিচে। অপর এক বর্ণনা রয়েছে, কারো জামা বুক পর্যন্ত ছিল, কারো নাভি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, আবার কারো অর্ধ গুছা পর্যন্ত। অতঃপর আমাকে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখানো হলো, তার জামা তার পায়েরও নিচে ছিল, যে হাঁটার সময় হেসরাত ছিল। সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনি এর ব্যাখ্যা কি করেছেন? ইরশাদ করলেন, দ্বীন, অর্থাৎ ওই সকল লোক, একটু মনোযোগ দিয়ে শুনি, যাদের জামা বুক পর্যন্ত, তারা দুর্বল দিনদার ছিল। যাদের জামা বুক পর্যন্ত, তারা দ্বীনের ব্যাপারে দুর্বল ছিল।
যাদের জামা নাভি পর্যন্ত ছিল তারা তুলনামূলকভাবে শক্তিশালী দিনদার, যাদের জামা হাঁটু পর্যন্ত ছিল তারা আরো পরিপূর্ণ দিনদার, যাদের অর্ধ গুছা পর্যন্ত ছিল তাদের দিন পূর্ববর্তীদের চেয়ে আরো শক্তিশালী। এবং সেই দেখানো লোকদের মধ্যে সবচাইতে দৃঢ় দিনদার হযরত উমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। কারণ তার জামা পায়ের নিচ পর্যন্ত হেসরাত ছিল। প্রসিদ্ধ মুফাসসিরে কুরআন হাকিমুল উম্মাত মুফতি আহমদ ইয়ারকান নঈমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিসে পাকের আলোকে বলেন, প্রবল ধারণা এটাই যে স্বপ্নে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সামনে উপস্থাপনকৃত মানুষের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন না। যদি থাকতেন তবে তার জামা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেয়েও বেশি লম্বা দেখা যেত না। যদি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে থাকতেন তাহলে ওনার জামা আরো বেশি, কারণ উনি তো আরো মজবুত দিনদার। ইসলামী বেরা প্রথম তো উনি না। তো আসুন, কারণ তিনি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেয়েও বেশি উত্তম, বেশি দৃঢ় দিনদার ও ঈমানদার। সুবহানাল্লাহ। ইসলামী বেরা এই হাদিসে পাক থেকে জানা গেল যে হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের ক্ষেত্রে খুবই দৃঢ়, অটল, মজবুত এবং অনেক শক্তিশালী ঈমানদার ছিলেন। একটি হাদিসে পাকে রয়েছে রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দ্বীনের ব্যাপারে সকল সাহাবীর চেয়ে বেশি কঠোরতা প্রদর্শনকারী হলেন উমর রাদিয়াল্লাহু তাআলা। দ্বীনের ব্যাপারে বড়ই কঠোর। অপর এক বর্ণনায় রয়েছে, আল্লাহ পাকের আহকামের ব্যাপারে আমার সবচাইতে দৃঢ় উম্মত হলো উমর ফারুক। ইসলামী ভাইরা কেমন? কিতাবুল লুমা এর 175 পৃষ্ঠার মধ্যে আসছে, হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চারটি কাজ করার সময় আমার খুবই আনন্দ অনুভূত হয়। কার? ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই চারটা কাজ করতে আমার বড়ই ভালো লাগে, বড়ই আনন্দ লাগে। এই চারটা কাজ কি? এগুলো কি আমাদের ভালো লাগে কিনা আমরাও চিন্তা করি। আমাদের কাছে এই কাজগুলো কতটুকু আনন্দের করতে, না আমাদের কাছে বোঝা লাগে, না আমাদের কাছে পেরেশানি লাগে, না আমাদের কাছে কঠিন লাগে, না আমাদের কাছে অলসতা আছে, না আমাদের কাছে গাফিলতি আছে, কোনটা আছে বোঝা যাবে না। নাম্বার 1, আল্লাহ পাকের ফরজ সমূহ আদায় করার সময়। ইসলামে বের আমার নবীর সাহাবারা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ পাকের ফরজকৃত বিষয়সমূহ আদায়ের প্রতি আমার বেশি আনন্দ লাগে। আমরা যদি নিজেদেরকে এই জায়গায় চিন্তা করি একটু, ইসলামী ভাইরা আল্লাহ পাকের ফরজ গুলোর ব্যাপারে তো আমরা আছি, গাফিল আছি। আল্লাহ পাকের বানা কোন দিকে? নিজের ব্যাপারে বলি, এক একজন পার্সোনালি নিজেকে একটু থিঙ্কিং করি, আমার ব্যাপারে আল্লাহ পাকের ফরজকৃত নামাজ আমার ব্যাপারে কেমন, আমি কেমন অলসতা করি, আমি কেমন গাফিলতি করি। আল্লাহ পাকের হুকুম হারাম না দেখা, ইসলামী ভাইরা আমি তো দেখি। আল্লাহ পাকের হুকুম হারাম না শোনা, আমি তো শুনি। ইসলামী ভাইরা আল্লাহ পাকের হুকুম মা বাবার ফরমাবরদারি করা, আমি তো করি। তো এক একটি বিষয়ে যদি আপনি দেখি না, আল্লাহ পাকের পক্ষ থেকে যে বিষয়গুলো আল্লাহ পাক ফরজ করেছেন আমাদের জন্য, এটার প্রতি আমরা যেমন মজবুত হওয়া দরকার এমন মজবুতি আমাদের কাছে নেই। এটা আমাদের বড়ই দুর্বলতা। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাহাবা ইকরাম তো আমাদেরকে এটাই, ওনাদের জিন্দেগি থেকে এটাই নসিহত পেশ করছেন যে আমার কাছে, আমার নবীর সাহাবাদের কাছে তো ফরজ গুলো আদায়ের প্রতি ইনাদের কাছে উৎসাহ আছে, ইনাদের কাছে উদ্দীপনা আছে, মজবুত আনন্দ ফিল করে। তো আমরা কেন বুঝা ফিল করি? কারণ আমাদের ইমান, কারণ আমরা বড়ই কম। ইসলামী ভাইরা শুধু এটা নাই, দ্বিতীয় বিষয় বলা হচ্ছে আল্লাহ পাকের হারামকৃত বিষয়, যেগুলোর ব্যাপারে আল্লাহ পাক বিরত থাকার নির্দেশ দিয়েছেন। তো বলা হচ্ছে সেগুলো থেকে বেঁচে থাকতে আমার আনন্দ লাগে। কার আনন্দ লাগে? ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনন্দ লাগে যে আল্লাহ পাক যেটা কি করেছেন, হারাম করেছেন, সেদিকে না যেতে ভালো লাগে। এখন আমাদের কাছে তো আল্লাহ পাক হারাম যেটা করেছে এটা বেশি মজা লাগে।
প্রিয় ইসলামী ভাইরা, গানের আড্ডায় যেতে বেশি ভালো লাগে, ব্যান্ড পার্টিতে যেতে বেশি ভালো লাগে। আল্লাহ পাকের পানা দুনিয়ার হারাম কাজগুলোর প্রতি আমাদের মজাও বেশি লাগে, টেস্টও বেশি লাগে। কারণ আপনি বলবেন হুজুর যদি টেস্ট মজা না লাগে তো করি কেন? তো করার পিছনে তো রিজন এটাই না। প্লিজ ইসলামী ভাইরা, গুনাহ মজা লাগে এটার জন্যই তো করি। গুনাহ আনন্দ লাগে, কতক্ষণ লাগে? যতক্ষণ করা হয় ততক্ষণ লাগে, এরপরে তো লাগে না। তো আল্লাহ পাকের পানা, তো দেখুন আমাদের সাথে আর আমার নবীর সাহাবাদের সাথে পার্থক্য কোথায়? উনাদের কাছে আমার মালিক যেটা হারাম করেছেন ওখান থেকে বাঁচতে ভালো লাগে, আনন্দ লাগে, আর আমাদের কাছে হারাম বিষয়গুলোর দিকে মজা লাগে। আল্লাহ পাক আমাদেরকে সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানগণের ওসিলায়, উনাদের সাদকায় আমাদেরকেও গুনাহ থেকে বাঁচার জজবা আল্লাহ তাআলা নসিব করুন। নাম্বার 3, এই সওয়াব অর্জনের জন্য নেকির দাওয়াত দেওয়ার সময় ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, সওয়াব কামানোর জন্য, সওয়াবের আশায় নেকির দাওয়াত দিতে মজা লাগে, আনন্দ লাগে, আমাদের কাছে লজ্জা লাগে, আমাদের কাছে শরম লাগে। তো প্লিজ ইসলামী ভাইরা, এটা বড় টেনশন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই জামানায় আমির আহলে সুন্নাত কিবলা শেখে তরিকত হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুল আলিয়া দাওয়াতি ইসলামীর এই দ্বীনি পরিবেশে আমাদেরকে নেকির দাওয়াত দেওয়ার মাশাআল্লাহ কেমন সুন্দর পরিবেশ আমাদেরকে দিয়েছে, দ্বীনি মহল আমাদেরকে দিয়েছে। আল্লাহু আকবার। নেকির দাওয়াত দেওয়ার এরপরেও অনেক সময় আমাদের কাছে লজ্জা লাগে না নেকির দাওয়াত দিতে। কিন্তু দেখুন ইসলামী ভাইরা, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার কাছে মজা লাগে। তো আজকে আমরাও এটা নিতে পারি, জেহেন বানাতে পারি যে ইনশাআল্লাহুল কারীম, তো আমিও আসুন না যে ইসলামী জাহানের দ্বিতীয় খলিফা জান্নাতি সাহাবী ইসলামী ভাইরা আশায়ে মুবাশশারার মধ্যে অন্তর্ভুক্ত, তো ফজিলত দৃঢ় ইমানদার, তো ইসলামী ভাইরা ক্ষমা জিনার জন্য নিচ্ছি আজকের না বয়ান। তো আলহামদুলিল্লাহ উনার কাছে নেকির দাওয়াত দিতে মজা লাগে। তো আমরা কখন নেকির দাওয়াত দিতে মজা লাগবে আমাদের কাছে? আমাদেরও তো মজা লাগা চাই না, কি বলেন? ইনশাআল্লাহুল কারীম আমরাও আনন্দের সাথে, উৎসাহের সাথে, জজবার সাথে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দাওয়াতে ইসলামী, তো নেকির দাওয়াতের ধারাবাহিকতাকে মজবুত করা, এটার জন্য মজবুত সেটআপ বানানো, এবং আলহামদুলিল্লাহ নেকির দাওয়াতের মাধ্যমে আমার নবীর উম্মতের ঈমান ও আকাইদকে হিফাজত করার জন্য মাদানী কাফেলা দিয়েছেন। যদি আপনার কাছে লজ্জা লাগে, শরম লাগে না, তো দাওয়াত ইসলামী বলতেছেন আসুন মাদানী কাফেলার মুসাফির হয়ে যায়, ইনশাআল্লাহ আপনার লজ্জা ও শরম চলে যাবে, আপনার কাছেও নেকির দাওয়াত দিতে মজা লাগবে। জি ইনশাআল্লাহ মাদানী কাফেলার মুসাফির আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহুল কারীম এর বিনিময়ে নেকির দাওয়াত দিতে মজা লাগে। এ আশিকানে রাসূল আরো বলছেন, নাম্বার 4, এবং ক্ষুধাভীতির কারণে, আল্লাহ পাকের ভয়ের কারণে মানুষকে মন্দ কাজ থেকে নিষেধ করার সময় এটাও মজা লাগে। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান যে মানুষকে মন্দ থেকে নিষেধ করতে, মন্দ কাজ থেকে বারণ করার সময় আল্লাহ পাকের ভয়ের কারণে এই কাজও ওনার কাছে আনন্দ লাগে, ওনার পছন্দনীয় ইবাদত। আল্লাহ পাক আমাদেরকেও এই পছন্দনীয় আমলগুলো অর্জন করার তৌফিক নসিব করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলকারী হিসাবে কবুল করুন। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরো অনেকগুলো দিক আছে। প্লিজ তামি ভাইরা, যদি ওনার গুণাবলীর গুলোর দিকে দেখি, মাশাআল্লাহুল কারীম, এর মধ্যে একটি দিক তো এটাও আছে মাশাআল্লাহ, সংশোধনের দরজা খোলা রাখা। মাশাআল্লাহ, দেখুন যদি ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ সংশোধন করতে আসতেন, কেউ ওনার ভুল ধরিয়ে দিতেন বা কোনো বিষয়ে ওনাকে সতর্ক করতেন, উনি এটা বড়ই শুকরিয়ার সাথে সেটাকে রিসিভ করতেন। আলহামদুলিল্লাহ বর্তমান জামানায় আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া আলহামদুলিল্লাহ সেই ফারুকী চরিত্রের প্রতিচ্ছবি হয়ে আমাদেরকেও প্রশিক্ষণ দিচ্ছেন। আলহামদুলিল্লাহ মাদানী মুজাকারায় আমির আহলে সুন্নাতকেও বলতে শোনা যায়, আপনারা প্রশ্ন করুন, আমি প্রত্যেক প্রশ্নের উত্তর দিতে পারবো, তা আবশ্যক নয়, যদি ভুল করি তবে দ্রুত আমাকে সংশোধন করুন, আর আমাকে আমার অবস্থার উপর অযথা অটল নয় বরং কৃতজ্ঞতার সাথে মান্যকারী হিসাবে পাবেন। ইসলামী ভাইরা, তার এই উচ্চ মন মানসিকতার কারণে আজ পুরো পৃথিবীতে আমির আহলে সুন্নাতের লক্ষ লক্ষ মুরিদ, এমনকি কোটি কোটি মুরিদ, যারা তার বাণীর উপর মন ও প্রাণ দিয়ে আমল করে থাকে। আল্লাহ পাক
মানুষের অন্তরে তার ভালোবাসা এমন ভাবে গেঁথে দিয়েছেন যে অনেকে না দেখেই তার মুরিদ হয়ে যায়। ইসলামী ভাইরা, আমাদেরও এই পদ্ধতি অবলম্বন করা চাই। সংশোধনের ব্যাপারে সর্বদা ওপেন ডোর পলিসি, ইসলামী ভাইরা, এটা নিজেদের মধ্যে রাখা চাই। যখন এটা থাকবে, যে কেউ ছোট হোক বা বড় আমাকে সংশোধন করতে চাইলে তবে তার জন্য যেন দরজা খোলা রাখি, আমরা যেন দরজা খোলা রাখি। লাভ কি হবে? আমার হবে অনেক উপকারিতা। এর বরকতে একে তো আমাদের ভুল কম হবে, অপরদিকে আমাদের আচরণ সুন্দর হয়ে যাবে, সংশোধন হতে থাকবে, এবং পাশাপাশি পদ্ধতির বরকতে মানুষের অন্তরে ভালোবাসাও বৃদ্ধি পাবে, সম্মানও বৃদ্ধি পাবে। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। হে আশিকানে রাসূল, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে উনার তো এই অভ্যাস ছিল যে কেউ যদি সংশোধন করে দেয় তাহলে শুকরিয়ার সাথে সেটাকে রিসিভকারী ছিলেন, আর অপরদিকে কুরআনুল কারীমের প্রতি ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রবল ভালোবাসা, প্রবল মোহাব্বত। কেমন? শুনুন ইসলামী ভাইরা, হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি সুন্দর গুণাবলী হলো যে তিনি কুরআনুল কারীমকে অতিশয় ভালোবাসতেন। কুরআনুল কারীমের তিলাওয়াতের প্রবল আগ্রহ ও ভক্তি সহকারে করতেন। অনেকবার তো তিলাওয়াত করার সময় তার অবস্থা পরিবর্তন হয়ে যেত এবং তিনি ক্ষুধাভীতির কারণে অঝুরে কান্না করতে থাকতেন। হযরত আব্দুল্লাহ বিন শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার হযরত উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়াচ্ছিলেন, তিনি সূরা ইউসুফ তিলাওয়াত শুরু করলেন। পড়তে পড়তে তিনি সূরা ইউসুফের 84 নম্বর আয়াতে পৌঁছলেন। আল্লাহ পাক ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং তার চক্ষুদ্বয় সুখে সাদা হয়ে গেল, সে রাগ সংবরণ করছিল। যখন হযরত উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতে কারিমা পড়লেন, তখন তিনি অঝুর নয়নে কান্না করতে লাগলেন, কাঁদতেই রইলেন। অতঃপর অনেকক্ষণ পর রুকু করলেন। কিতাবের মধ্যে আসছে অনুরূপ ভাবে হযরত সাইয়েদুনা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার আমিরুল মুমিনিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তুর এর 7 ও 8 নম্বর আয়াত তিলাওয়াত করলেন। কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয়ই তোমার প্রতিপালকের শাস্তি অবশ্যম্ভাবী, সেটা কেউ দূরীভূত করতে পারবে না। এই আয়াত পাঠ করে তার উপর ক্ষুধাভীতি এত বেশি পরিমাণে প্রাধান্য লাভ করলো যে চিন্তা করুন ইসলামী ভাইরা, এমন ভাবাবেগ ফারুক আজমের সৃষ্টি হলো। কাঁদতে কাঁদতে তার নিঃশ্বাস আটকে গেল এবং 20 দিন পর্যন্ত তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন অবস্থাতেই ছিলেন। এই আশিকানে রাসূল, ইনি হলেন ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কুরআনুল কারীমের প্রতি কিরূপ ভালোবাসা ছিল, তিনি কিরূপ ভালোবাসা সহকারে, কিরূপ প্রেম সহকারে কুরআনুল কারীমের অর্থ ও ব্যাখ্যায় ডুবে ক্ষুধাভীতি সহকারে কুরআনুল কারীম তিলাওয়াত করতেন। আমরাও আলহামদুলিল্লাহ মুসলমান আছি, আমরা একটু আমাদের দিকে উকি দিয়ে দেখি, একটু আমার নিজের অন্তরের দিকেও একটু দেখি, আমার জীবনের দিকে একটু তাকাই, প্রত্যেকেই নিজের ব্যাপারে একটু ভাবি যে আমার অন্তরে কুরআনুল কারীমের প্রতি কতটুকু ভালোবাসা আছে। এই আশিকানে রাসূল, শুনুন, এটা তো আমাদের দায়িত্ব যে আমরা নিজেকে জিজ্ঞাসা করি যে কতদিন হয়ে গেছে কুরআনুল কারীম খুলে দেখেছি। এই আশিকানে রাসূল, আজকের বয়ান থেকে কিছু নিতে পারি আর না পারি, আজকে এতটুকু তো আমি আপনি ফিল করি, নিজেকে উপলব্ধি করার চেষ্টা করি যে হয়তো এমন হয়েছে রমজানুল মুবারক মাস আসছিল, আমরা কোরআনে পাক খুলেছিলাম, এমনও হতে পারে। হয়তো খতমে তারাবি চলছিল, হয়তো আমরা সেখানে কোরআনে পাকের তেলাওয়াত শোনার জন্য গিয়েছিলাম। এই আশিকানে রাসূল, আর এর মধ্যে অনেক মাস চলে গেছে না, অনেক মাস চলে গেছে, কিন্তু আমরা কি কোরআনে পাক খুলেছি? অনেকেই তো খুলেই দেখি নাই। ইসলামী ভাইরা, পড়বো তো দূরের কথা, খোলার সুযোগই হয় নাই, কুরআনুল কারীমকে টাচ করা, স্পর্শ করার সুযোগ হয় নাই। কিন্তু ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুবারক জীবনী তো আমাদেরকে এটাই শিখাচ্ছেন না, কোরআনে পাকের প্রতি ভালোবাসা। এটা কোরআন, এটা আল্লাহ পাকের বাণী, যা আল্লাহ পাক আমাদেরকে হিদায়াতের জন্য অবতীর্ণ করেছেন। এই কোরআন যা হলো শিফা,
এই কোরআন যা শারীরিক সুস্থতার জন্য শিফা, যা বাতেনি রোগের জন্য শিফা। এই কোরআন যাতে আমাদের প্রতিপালক আমাদের জন্য জীবন পদ্ধতি বর্ণনা করেছে, আমরা এই কোরআনুল করিমকে, এই পবিত্র আল্লাহ পাকের কালামকে কতটুকু পড়ি তা বুঝার কতটুকু চেষ্টা করি। হাই আমাদেরও যেন কোরআনুল করিমের ভালোবাসা নসিব হয়ে যায়। হাই হাই আমাদেরও যেন আল্লাহ পাকের কালাম এর প্রতি মহব্বত আমাদের নসিব হয়, আমরা যেন তেলাওয়াতকারী হয়ে যায়। আই আমরাও যেন কোরআনুল করিমকে বুঝতে পারি। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাদকা যেন নসিব হয়ে যায়। আই আমাদের জীবনও যেন কোরআনুল করিমের প্রতিবিম্ব হয়ে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই কোরআনুল করিম শাফাআতকারী এবং এর শাফাআত কবুল করা হবে বাস যারা কোরআনকে নিজের ইমাম ও নেতা বানিয়ে নিবে। কোরআনুল করিম তাকে জান্নাতে নিয়ে যাবে, এবং যে কোরআনকে পিছনে ফেলে রাখবে, কোরআন মজিদ তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এই আশিকানে রাসূল। আজ আমরা অনেক ইসলামী ভাই আজকের ইস্তেমার মধ্যে এসেছি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা হয়তো মাদানী চ্যানেলের মাধ্যমে জানতে পারছি। তো আমি সবার কাছে অনুরোধ করব, আসুন না আমরাও কোরআনুল করিমের তেলাওয়াতকারী হয়ে যায়। এখন তেলাওয়াত করব তো দূরের কথা, আমরা তো কোরআনুল করিম শিকার প্রতিও আমাদের আগ্রহ নেই। কোরআনুল করিম পাঠ করব তো পরের কথা না, আগে তো কোরআনুল করিম পাঠতে হবে না, সহিভাবে শিখতে হবে, জানতে হবে। তো প্লিজ ইসলামী ভাইরা, আমরা তো শিখিই নাই, পড়বো শিখিই তো নাই। প্লিজ ইসলামী ভাইরা আসুন না, আমি আপনাকে দাওয়াত পেশ করব, যে যেখানে আছে, যে অবস্থায় আছে, আমরা কোরআনুল করিম অন্তত পক্ষে ডেলি খুলি তো দেখি। এখন তো অনেক আসান হয়ে গেছে না, এখন মোবাইলেও আপনি যেখানে থাকেন, ঘরে না থাকলে মোবাইলেও আপনি খুলে পড়তে পারেন। কারণ পড়তে চাইলে তো অনেকভাবে পড়া যায় না, পড়তে চাইলে অনেকভাবে পড়া যায়, শুধুমাত্র ইচ্ছা থাকা। এখন ইসলামী বাইরে এমন নয়, আপনি সফরে থাকুন, যেখানে থাকুন, তো পড়ার সুযোগ তো আছে না, পড়ি তো দেখি। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী মাদানী কায়দা অ্যাপস, আলহামদুলিল্লাহ আপনি যদি শিখতে চান, আপনি বলবেন, তাহলে আমি বলবো 63 দিনের তরবিতি কোর্সে চলে আসে। আলহামদুলিল্লাহ শিখার ব্যবস্থা আছে। তো আলহামদুলিল্লাহ মাদানী কাফেলার মুসাফির হয়ে যান, 12 মাসের মাদানী কাফেলা, 1 মাসের মাদানী কাফেলা, কোরআনে পাক শিখার ব্যবস্থা আছে। তো কোরআন কোর্সে আপনি শামিল হন, মাদানী কাফেলার মুসাফির হন। মাদ্রাসাতুল মদিনা বালিগানের ব্যবস্থা দাওয়াত ইসলামী করে দিয়েছে। ইসলামী ভাইরা, আপনি যদি এটাও না পারেন, আপনি ফয়জান অনলাইন একাডেমির মাধ্যমে ঘরে বসে কোরআনে পাক আলহামদুলিল্লাহ শিখতে পারবেন, এটাও সুযোগ আছে। এটাও আপনার কাছে লাগতেছেন, আপনি চাইেন তো মাদানী কায়দা অ্যাপস আলহামদুলিল্লাহ বাকায়দা আছে মোবাইলে, আপনি ডাউনলোড করে অ্যাপস থেকে আপনাকে শিখাবে, আপনি শিখুন। ইচ্ছা তো চাই না, সবচেয়ে বড় হচ্ছে আমার কাছে তো টাইম নাই, ইচ্ছাই নাই। ইসলামী ভাইরা, আল্লাহ পাকের কালাম শিখার ইচ্ছাই নাই। তো আসুন আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমরা কে কে নিয়ত করতেছি ইনশাআল্লাহুল কারীম আজকে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদকা যেন আমাদের নসিব হয়ে যায়। আমরা ইনশাআল্লাহ ডেইলি কোরআনে পাকের তেলাওয়াত অথবা শিকার অভ্যাস করব। যে পারি তো সহিভাবে পারি তো শিখবো, তেলাওয়াত করব, আর সহিভাবে না পারি তো শিখবো ইনশাআল্লাহ। কে কে আছে ডেইলি কালকে থেকে কুলা তো শুরু করে দিই, মহিম চালায়, আমির আহলে সুন্নাত আমাদেরকে দিয়েছে। মাদ্রাসাতুল মদিনা বালিগানে হোক, আমি তো অনেকগুলো মাধ্যম আপনাদেরকে বলেছি, যেই মাধ্যম আপনার জন্য ইজি আছে, সহজ আছে, এই অপরচুনিটি আপনি নিয়ে নেন ইনশাআল্লাহ। কোরআনে পাক এর তেলাওয়াতে শিকার মধ্যে আমরা লেগে যাই। আল্লাহ পাক আমাদের, আর আলহামদুলিল্লাহ আমি বলি আমাদের পরিবারের ইসলামী বোন যারা আছে, মা বোন যারা আছে, তাদেরকে উৎসাহ দিই। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের দ্বীনি পরিবেশে অনলাইন ইসলামী বোনেরাও আলহামদুলিল্লাহ কোরআনে পাক ঘরে বসে শিখছে। হ্যাঁ, ইসলামী বোনেরা পড়াচ্ছে আলহামদুলিল্লাহ। অনেক ইসলামী ভাইয়ের ঘরে ডেলি তো মাদ্রাসাতুল মদিনা বালিগাত লাগে না, অর্থাৎ ইসলামী বোনদের মাদ্রাসা অনলাইন পড়তেছে এবং ঘরে ঘরে চালু আছে। কিন্তু আমি বলবো, কারণ ইনার উপরও তো শিখা আবশ্যক না, শুধু আমার জন্য নয়, আমার ঘরের ইসলামী বোনদের জন্য এটা শিখা আবশ্যক কোরআনে পাক। তো আসুন না আমরা এই প্রসেসটাকে নিই ইনশাআল্লাহুল কারীম, এই কর্মসূচিকে চালাই। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ অনেক ভালো ফায়দা হবে। আল্লাহ পাক আমরা যা কিছু শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুন। ইসলামী ভাইরা, হ্যাঁ, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে তো আশিকে কোরআন, কোরআনে পাকের আশিক, আমরা শুনেছি কেমন তেলাওয়াতকারী শুনতেন, আর অপর দিকে উনার অন্তরে আল্লাহ পাকের ভয় কেমন। তো
আল্লাহ পাককে কেমন ভয় করে? নিশ্চিত জান্নাতি হওয়ার পরও না, জান্নাতি ক্ষমা পাওয়ার পরেও, সুসংবাদ পাওয়ার পরেও ভাই আল্লাহ পাকের ভয়। মুসলমানদের দ্বিতীয় খলিফা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি অতীব সুন্দর গুণ হলো তিনি অতিশয় ক্ষুধাভীতি সম্পন্ন ছিলেন। আল্লাহ পাককে অনেক বেশি ভয় করতেন। আর ক্ষুধাভীতিতে কান্না করা, অশ্রু প্রবাহিত করা, ক্ষুধাভীতির কারণে গুনাহ থেকে বিরত থাকা। আসুন না এগুলোর ব্যাপারে একটু আমরা নিজেকে চিন্তা করি। আল্লাহ পাকের ভয়ে কান্না করা আমাদের নসিব হয় না। প্লিজ আমি বেড়া ঘরে যদি কেউ মারা যায় কান্না করা সুযোগ চলে আসে, নসিব কান্না আসে। আল্লাহ পাকের বানা যদি মাল নষ্ট হয়ে যায়, যদি ব্যবসাতে প্রবলেম চলে আসে, যদি পরীক্ষায় ফেল করা হয়, তো প্লিজ আমি বেড়া যদি আল্লাহ পাকে না করা অসুস্থ চলে আসে, না করুক অসুস্থতা বিমারি চলে আসছে, তো কান্না তো আসে না। ব্যথা পেলে তো কান্না আসে, চোখের পানি আসে। কিন্তু আমাদের ওই চোখ কখন আসবে যে চোখ আল্লাহ তাআলার ভয়ে কান্না করে, আল্লাহ পাকের ভয়ে চোখের পানি আসবে। এটা আমাদের আসে। পার্থক্য আমাদের কোথায়? আমি আপনাকে হিন্টস দিচ্ছি না, পয়েন্টস আকারে একটু নিই না, একটু বুঝার চেষ্টা করি। আল্লাহ পাকের ভয়ে কান্না কোত্থেকে আসবে? মাল চলে গেছে, কান্না চলে আসতেছে। ব্যবসাতে লস হয়ে গেছে, কান্না চলে আসছে। কেউ মারা গিয়েছে, কান্না চলে আসছে। আল্লাহ পাকের বানা পরীক্ষায় ফেল করেছে তো কান্না আসছে। আর আমি যেটা চেয়েছি পাই না, এই তো কান্না চলে আসছে। আল্লাহ পাকের বানা অনেক সময় তো হারাম কাজ করতে না পারার কারণে কান্না আসে। আফসোস আমি মুসলমান, প্লিজ আমি বেরা হারামের দিকে আমি যেতে না পারার কারণে আমার কাছে কান্না আসছে হারামকে পাওয়ার জন্য, হালাল হয়েছে না। কিন্তু আল্লাহ পাকের ভয়ে আমাদের কান্না আসে। আর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষুধাভীতি দেখুন, আল্লাহ পাকের ভয়ে কান্না, অশ্রু প্রবাহিত করা। বলা হচ্ছে আল্লাহ পাকের ভয়ের কারণে গুনাহ থেকে বেঁচে থাকা। হ্যাঁ, নেক কাজ করতে থাকা, মালিকের ভয়ে নেক কাজ, ক্ষুধাভীতির কারণে। ক্ষুধাভীতির কারণে বান্দার হক পূরণ করা, ক্ষুধাভীতির কারণে নিজের আমলের পর্যবেক্ষণ করতে থাকা। আজ আমির আহলে সুন্নাত দাওয়াত বরকাতুল আলিয়া 72 নেক আমল রিসালা আমাকে আপনাকে দিয়ে দিয়েছেন। শুধু রাতে সন্ধ্যায় যখন আপনার টাইম হয়, ভাই আপনি নেক আমল রিসালা পূরণ করুন, নিজের আমলের পর্যবেক্ষণ করুন। আমি কতটুকু আমল আজকের দিনে করেছি, আমার কাছে এতটুকু অনুসূচনা নাই। আফসোস আমি মুসলমান। মুসলমান এটার জন্য আফসোস নয়, প্লিজ আমি বেরা মুসলমান হওয়ার পরেও ক্ষুধাভীতি না থাকা, এটাই আফসোস। প্লিজ আমি বেরা এটা তো শুকর, আলহামদুলিল্লাহ আমি মুসলমান। কিন্তু আফসোস এই জন্য যে আমি মুসলমান হওয়ার পরও আমার কাছে আল্লাহ তাআলার ভয় নাই। যদি ভয় থাকতো কাউকে আঘাত করতাম না, যদি ভয় থাকতো গুনাহের দিকে যেতাম না, যদি ভয় থাকতো প্লিজ আমি বেরা আল্লাহ পাকের পানা নিজের আমলের পর্যবেক্ষণ করা এটা ছেড়ে দিতাম না। ভয় নাই আমার কাছে। ভয় থাকলে তো নেকি ছুটতো না, ভয় থাকতে তো আল্লাহ পাকের ইবাদত ছুটে যেত না। যদি আমার কাছে হাকিকি রিয়েল ভয় আমার কাছে থাকতো, তাহলে কখনো গীবত, চুগলি, ইসলামি বেরে এগুলো আমাকে দিয়ে হতো না। নেকির কাজ আমার ছুটে যেত না, দ্বীনের দাওয়াত আমার ছুটে যেত না। হ্যাঁ, ছুটার পিছনে মাধ্যম তো একটাই না। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধাভীতির কারণে নেক কাজ করতে থাকা, এটা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা নূর অভ্যাস। আর আমাদের কাজ নেকির কাজ থেকে পলায়ন করা আমাদের অভ্যাস। ইসলামী ভাইরা কেমনে কেমনে নেকির কাজ থেকে আমি দূরে সরব, এটা আমার আপনার অভ্যাসে পরিণত হয়ে গেছে। আসুন না ইসলামী ভাইরা, আজ আপনাকে বলার পিছনে রিজন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ক্ষুধাভীতি উনার মাঝে ছিলেন। একটি বিশেষ বিষয় হলো যে তিনি অন্তরে ক্ষুধাভীতি বৃদ্ধির জন্য আল্লাহু আকবার কেমনে আসবে ক্ষুধাভীতি এটাও শিক্ষা দিচ্ছে। নিজের অন্তরে আল্লাহ পাকের ভয় বাড়ানোর জন্য ইনি সেই রিওয়ায়াত গুলো শুনতেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রিওয়ায়াত, সেই বর্ণনাগুলো শুনতে থাকতেন। যেমনটি একবার তিনি হযরত কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে কাব, আমাকে ভয়ের কথা শোনাও। আজকে আমরা তো ভয়ের কথা শুনতেও চাই না। অনেকেও এমন আমি দেখেছি বলে, হুজুর এই জন্য তো ইস্তেমায় যায় না, এখন ভয় লাগে। যদি আপনারা এই ইস্তেমায় যায় তো আমি বয়ান শুনবো, যদি আমি পরিবর্তন হয়ে যায়। এই আল্লাহ পাকের বান্দা, এই জন্যই তো আসতে বলা হচ্ছে ইস্তেমায় পরিবর্তন হওয়ার জন্য।
এ বলতো হুজুর এই বই তো যাচ্ছি না, নাইলে তো সব ভালো লাগে। ইসলামী ভাইরা এমনও ইসলামী ভাই দেখেছি আমাকে বলেছে এইভাবে, হুজুর এই জন্যই তো যাই না, হুজুর আপনার শুনলে তো আমি কি হয়ে যাব, পরিবর্তন হয়ে যাব, এই জন্য বইয়ে যাচ্ছি না। যে এমনি তো সব মহব্বত আছে, ভালোবাসা আছে। তো ইসলামী ভাইরা, তো এটা তো ওনার মহব্বত উনি প্রকাশ করতেছে, এটা আলাদা বিষয়, কিন্তু এটা তো উচিত ছিল না। বরঞ্চ ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস কি ছিল, যে বইয়ের কথাগুলো শোনা। ইসলামী ভাইরা, উনাকে কে বয়ান করবে, উনাকে কে বয়ান করবে ফারুক আজমকে? এমনি বলেন না রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলতেছে হে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বয়ান করো, নসিহত শুনেন। কিন্তু আজকে আমরা এটাতেও রাজি না, শুনতেও রাজি না অনেকে। ইসলামী ভাইরা কি বলতেছেন, কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এটা বলল তুমি আমাকে বইয়ের কথা শোনাও, এতে হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন হে আমিরুল মুমিনিন, যদি আপনি কিয়ামতের দিন 70 জন নবীর আমলের সমান নেকি নিয়ে উঠেন, তবে কিয়ামতের অবস্থা দেখে আপনার আমল কম মনে হবে। ইসলামী ভাইরা কাকে বলতেছে? ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বইয়ের কথা ওয়াজ করতেছে না? যদি আমি বুঝি বয়ান করতেছেন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে আমিরুল মুমিনিন, আপনি যদি 70 জন নবী আলাইহিমুস সালামের আমল নিয়েও কাল কিয়ামতের দিন উঠেন, তবে কিয়ামতের অবস্থা দেখে আপনার সেই আমল কম মনে হবে। ইসলামী ভাইরা, আমরা কয়দিনের আমল নিয়ে উঠবো কিয়ামতের দিন? আমাদের কাছে কয়দিনের আমল আছে? কার কাছে আছে? একদিনের আমলও তো এমন নাই। 5 ওয়াক্তের নামাজ পাবন্দির সাথে এটা নাই আমার কাছে, আমি আর কি আমল নিয়ে উঠবো? ইসলামী ভাইরা, কোরআনে পাকের তেলাওয়াত আমার কাছে নাই, আমি এর চেয়ে আর বেশি কি আমল নিব? আম্বিয়াদের আমল এর কথা বলা হচ্ছে। এই কথা শুনে হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নত করে দিলেন এবং আখিরাতের চিন্তা করতে লাগলেন। কিছুক্ষণ পর বললেন হে কাব আরো শোনাও, হে কাব আরো শোনাও। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হে আমিরুল মুমিনিন, জাহান্নাম এমন ভয়ঙ্কর যে যদি জাহান্নাম থেকে ষাঁড়ের নাক পরিমাণ অংশ পূর্ব দিকে খুলে দেয়া হয়, তবে পশ্চিমে বিদ্যমান মানুষের মগজ গরমের কারণে উত্তপ্ত হয়ে যাবে। এই কথা শুনে হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও নিজের মাথা মুবারক ঝুঁকিয়ে দিলেন, নত করে দিলেন এবং আখিরাতের চিন্তা করতে লাগলেন। হে আশিকানে রাসূল, হে আশিকানে সাহাবা, আমরা যারা বলি আমরা সাহাবাদেরকে মহব্বত করি, হে আমার নবীর সাহাবাদের কাছে ক্ষুধাভীতি ছিল, আল্লাহ পাকের ভয় ছিল, যেটা আমাদের কাছে নেই। কেমন ভয় ছিল? আর তারা ভয় ক্ষুধাভীতি এটা অর্জন করার জন্য, ক্ষুধাভীতি বাড়ানোর জন্য ইনারা চেষ্টা করতেন। আজকে ক্ষুধাভীতি বাড়ানোর আমাদের কাছে চেষ্টা তো দূরের কথা। ইসলামী ভাইরা, আমরা মানে কোন হালতে একজন আমার জিন্দেগি, আমার লাইফ স্টাইল যদি আমি একটু চিন্তা করি না, আমি কেমন, আমার আপনার থিঙ্কিং, চিন্তা চেতনা, আমি কোন জগতে আছি, যদি এটা শোনা হয় না। ইসলামী ভাইরা, আল্লাহ 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 পাক আমাদেরকে নসিব করুক, জজবা দান করুক। হায় আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া আমাদেরকে ক্ষুধাভীতিতে অন্তর সৃষ্টি করার জন্য মাদানী কাফেলার মুসাফির হওয়ার দাওয়াত দিচ্ছে। আমার কাছে তো টাইম নাই, আমি মাদানী কাফেলায় যাব। দেখুন, যদি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই রিওয়ায়াত, এটা আমার জন্য কত বড় নসিহত। হ্যাঁ, আমার নবীর সাহাবী কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুনতেছেন, বলো আমাকে ভয়ের কথা শোনাও। ইসলামী ভাইরা, তো আমরা কখন, আমাদের কাছে তো শোনার জন্য ব্যবস্থা আছে, চলুন না মাদানী কাফেলায়। হুজুর আমার কাছে টাইম নাই, বড়ই ব্যস্ততা আমি। ইসলামী ভাইরা, যখন নিঃশ্বাস বন্ধ হবে আমার ব্যস্ততা কোথায় যাবে? না, কোনো ব্যস্ততা থাকবে না, তখন কোনো ব্যস্ততা থাকবে না। আপনি চাইলেও কোনো ব্যস্ত হইতে পারবেন না। তো আসুন না, টাইম এখন আছে, যা হওয়ার এখনই নেকির কাজে ব্যস্ত হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, কামিয়াবি দান করুক। ইসলামী ভাইরা, উনার গুণাবলী থেকে যদি শেষে 2-4টা বিষয় আমি আরজ করেছি, ক্ষুধাভীতির সেই মহান গুণাবলী যদি আমাদের নসিব হয়ে যায়, কোরআনে পাকে তেলাওয়াতের মতো মহান গুণাবলী যদি আমাদের নসিব হয়ে যায়, আসুন না ইসলামী ভাইরা, ক্ষুধাভীতি অর্জন করার জন্য, ইশকে রাসূল হাসিল করার জন্য কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া আমাদেরকে মাদানী মুজাকারা, মাশাআল্লাহ, আল্লাহর ওলি জিয়ারতের মাধ্যমে ক্ষুধাভীতি নসিব হয়, ইশকে রাসূল নসিব হয়,
মাদানী কাফেলায় খুদা বিতি মিলে, ইশকে রসুল মিলে, এটা যারা গিয়েছেন এরা তো বলবেনই হুজুর আলহামদুলিল্লাহ। তো আজ মাদানী কাফেলার বদৌলতে আজকে দাওয়াত ইসলাম, মাশাআল্লাহ। ইসলামী ভাইরা, হ্যাঁ এটাই তো জিন্দেগি। যদি সাহাবায়ে কেরামের জিন্দেগির আলোচনা শুনছি তো প্র্যাকটিক্যাল পাবো কোথায়? আসুন না, দাওয়াত ইসলামী তো হাত বাড়িয়ে দিয়েছে, কেন আমি আপনি নিজেকে জাগ্রত কেন করব না? তো কোন কোন ইসলামী ভাই আজকে নিয়ত করছে হুজুর ইনশাআল্লাহ আগামী মাদানী কাফেলায় আমি অপরকে দাওয়াত দিয়ে শামিল করাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে টাইম নেই, একজন অপরজনকে দাওয়াত দিই, নেকির দাওয়াত দিই, ইনশাআল্লাহুল কারীম কামিয়াবি মিলবে। আল্লাহ পাক আমাদের সবাইকে মিলে নেকির দাওয়াতে শামিল হওয়ার তৌফিক নসিব করুক। আমিন আমিন বিজাহি নবীল আমিন। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।